আজ আমি বানিয়েছিলাম নিহারি মাছের পকোড়া। দুর্দান্ত খেতে হয়েছিল জানেন, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে 500 গ্রাম নিহারি মাছ আছে, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা 4টে, ধনেপাতা। এই পেস্টটা করবো আমি। আগে ফার্স্ট মেরিনেটটা করে নিই। ফার্স্ট মেরিনেট করার জন্য আমি নিয়ে নিলাম নুন, গোলমরিচ গুঁড়ো, পাতিলেবুর রস 2 চামচ দিয়ে ভালো করে মাখিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। রেস্ট হতে হতে ততক্ষণ আমি পেস্টটাও বানিয়ে নেবো। এবার আমি মাছের সেকেন্ড মেরিনেট করব। তার জন্য নিয়ে নিলাম হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম গরম মশলার গুঁড়ো, যে পেস্টটা করেছি সেটা 1 চামচ দিয়ে ভালো করে মাছটা মাখাবো। প্রত্যেকটা মাছের গায়ে যেন মশলা ভালো মতো লাগে। এখন কিন্তু নুন আর দেবো না। মাখানোর পর আমি মাছটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার আমি একটা ব্যাটার বানাবো। তার জন্য নিয়ে নেবো এখানে 1.5 কাপ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, নুন, হলুদ আর যে পেস্টটা বানিয়েছি না, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা রসুন পেঁয়াজ, সেইটা 1 চামচ দিয়ে দেবো। আর ব্যাটারটা গুলবো ঠান্ডা জলে, ফ্রিজের ঠান্ডা জলে। ফ্রিজের ঠান্ডা জলে গুললে কী হবে জানেন তো, খুব মুচমুচে হবে পকোড়াটা। আর এই সময় জলটা খুব বুঝে বুঝে দিতে হবে, একসাথে অনেকটা জল ঢেলে দিলে কিন্তু হবে না। কারণ ব্যাটারটা পাতলাও হবে না, ঘনও হবে না। বেশি ঘন হলেও হবে না, আর বেশি পাতলা হলেও হবে না। ঠিক এই রকম দেখুন। এদিকে আমার তেল একদম গরম হয়ে গেছে। আমি একটা করে মাছ নিলাম, ব্যাটারে চুবালাম আর গরম তেলে ছেড়ে দিলাম। মাছ ছেড়ে ছেড়ে ছাড়তে হবে, একসাথে অনেক মাছও দেওয়া যাবে না, উল্টাবার সময় বড্ড অসুবিধা হবে। এক পিঠটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেবো। খুব সাবধানে উল্টাতে হবে এই সময়। এবার আমি উল্টে পাল্টে 2 পিঠটাই লাল করে ভেজে নেব। পিঠটাই লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। অনেক দিন পর করলাম জানেন এই নিহারি মাছের পকোড়াটা। সেকেন্ড ব্যাচটাও আমি একইভাবে ভেজে নিই। আমার মেয়ে চিকেন পকোড়া, নিহারি মাছের পকোড়া খুব ফেভারিট, বিশেষ করে নিহারি মাছের পকোড়া। আমি খুব বেশি তেলের জিনিস ওকে দিই না। সব পকোড়াগুলোই আমার ভাজা হয়ে গেছে। তা আমি এখন গরম গরম সার্ভ করব। রান্নাঘরটা বিশ্বাস করো গন্ধে আমার মোমো করছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার ফলো করতে ভুলবেন না কিন্তু। আমার রিকোয়েস্ট, বাড়িতে একবার হলেও এভাবে নিহারি মাছের পকোড়াটা বানিয়েই ফেলুন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।